কার্যত দলের সর্বোচ্চ পদে যিনি আছেন সেই সুব্রত বক্সী তার বক্তব্যের সমালোচনা করছেন তারই নিয়োগপত্র পাওয়া সাধারণ সম্পাদক। তো এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। না থাকলে বাংলার অবস্থা হবে ছাগলের তৃতীয় সন্তানের মতো। মমতার কারণেই দেশের রাজনীতির চর্চায় বাংলা রয়েছে। বাংলাকে ছাগলের বাচ্চার পর্যায়ে নামিয়ে আনা এটা একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব। বাংলা বহু চর্চিত, সমস্ত প্রদেশ অপেক্ষা করে আছে কখন পরিযায়ী শ্রমিক পাবে। গোটা কর্ণাটক প্রদেশ অপেক্ষা করে আছে কখন মেধা তাদের কাছে এসে পৌঁছবে। 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী। অন্যান্য প্রদেশ অপেক্ষা করে আছে যে বাংলা থেকে পুঁজি সরে আবার কখন তাদের রাজ্যে ঢুকবে, কারণ এ রাজ্যের পুঁজিপতিরা সবাই এখন পুঁজি সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বা মমতা বন্দ্যোপাধ্যায় গেলে বাংলার রাজনীতির কোনো মৌলিক পরিবর্তন হবে বলে মানুষ বিশ্বাস করে না, বরঞ্চ দেশবাসী খুশি হবে যে এই সরকারটা চলে গেলে একটা শিল্পবান্ধব মেধার মর্যাদা দিয়ে নিয়োগ করা এ ধরনের একটা সরকার এখানে আসবে। ফিরহাদ হাকিম আজকে কার্যত স্বীকার করে নিয়েছে যে চাকরিতে দুর্নীতি হয়েছিল। তিনি বলেছেন কিছু মানুষ নিশ্চয়ই দুর্নীতি করেছেন, কিন্তু সবাই নয়। যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তারা অন্যায় করেছেন এবং দলের একাংশ দুর্নীতি করেছে। এবং তিনি এটাও বলেছেন টাকা নিয়ে চাকরি দেওয়া পাপ, ঠিক যেমন পাপ হচ্ছে মায়ের মাংস চিবিয়ে খাওয়া। মায়ের মাংস চিবিয়ে খাবার উদাহরণ এটাও তৃণমূলের পক্ষেই দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই ফিরহাদ হাকিম তো বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার দুদিন আগে যে পার্থদা কোনো ভুল করেননি, যদি কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলা ফিরহাদ হাকিম আজকে উনি হঠাৎ নতুন করে আত্মসমীক্ষা করার কথা বলছেন দলকে, বা তাদের নতুন তরুণ তরুণীদের উপদেশ দিচ্ছেন, এটা পুরো আশ্চর্যের ব্যাপার। গোটা তৃণমূল কংগ্রেসই এই দুর্নীতিটার সঙ্গে যুক্ত, তাদের অনুমোদনে অনুপ্রেরণায় এটা সংগঠিত হয়েছে। কেউ কাউকে চোর বলে অন্যজন দায়িত্বমুক্ত হয়ে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই। মানুষ এতটা অচেতন নয়। সুব্রত বক্সী বলছেন যে অভিষেক সম্পর্কে মমতাকে সামনে রেখেই লড়াই করবেন অভিষেক, লড়াই থেকে পিছিয়ে আসবে না অভিষেক। আর কুণাল ঘোষ তার পাল্টা বললেন সুব্রত বাবুর বাক্য গঠনে হয়তো ভুল হয়েছে এবং অভিষেক পিছিয়ে আসবে কেন, এই ধরনের কথা উঠছে কেন। পাশাপাশি সুব্রত বক্সী এটাও বলেছিলেন নবীন প্রবীণের দ্বন্দ্ব, যারা বিভেদ ঘটাতে চাইছেন তাদের উদ্দেশ্য সফল হবে না। কুণাল ঘোষ পাল্টা বলে উঠলেন যে যারা এত বড় বড় কথা বলছেন, নন্দীগ্রামে হারের পেছনে কাদের ভূমিকা? শুভেন্দু অধিকারীকে চোর বলার ক্ষমতা নেই অনেকের সরাসরি, অনেকে একাধিক মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন কিন্তু সরাসরি বিজেপি বিরোধিতা শোনা যায় না। দেখুন, তৃণমূলের অন্দরমহলে তৃণমূলই ঝগড়া নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, মানুষেরও নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জড হচ্ছেন, তার অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্থির করে দেওয়া বৈঠকে না যাওয়ার বিধায়ক ঔদ্ধত্য দেখাচ্ছে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা হচ্ছে না। কার্যত দলের সর্বোচ্চ পদে যিনি আছেন সেই সুব্রত বক্সী তার বক্তব্যের সমালোচনা করছেন তারই নিয়োগপত্র পাওয়া সাধারণ সম্পাদক। তো এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। আসলে তৃণমূল এ ধরনের বিতর্ক তৈরি করে সংবাদ মাধ্যমের ছেয়ে থাকতে চাইছেন। তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুট এবং তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিভিন্ন নথি সামনে আসা থেকে তাদের দৃষ্টিকে যাতে দূরে সরিয়ে রাখা যায় সেই চেষ্টা করছেন। একদিকে বিচার ব্যবস্থার বিরুদ্ধে কদর্য ভাষাভাবে আক্রমণ করছে, আর অন্যদিকে এ ধরনের বিবৃতি দিচ্ছেন। বিদায় আসন্ন, এটা সুব্রত বক্সীও জানেন, কুণাল ঘোষ একটু বেশি ভালো করে জানেন। কেউ ভাঙন রোধ করবার চেষ্টা করবেন কি আরেকজনকে মুখ্যমন্ত্রী বানানোর গতিটাকে আরেকটু ত্বরান্বিত করবেন, এটা সম্পূর্ণই ওদের ব্যাপার। আজকে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে, লড়াইয়ের যে ইতিহাস, সংগ্রামের যে ইতিহাস,
সেই একই ইতিহাস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, তিনি বামেদের সাথে লড়াই করেছেন, সেই ইতিহাস এবং এই ইতিহাস এক। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো চৈতন্যদেব, কখনো সিস্টার নিবেদিতার সাথে তুলনা করা হয়েছে। ববি হাকিমের আজকের এই স্টেটমেন্ট কি দলের নেত্রীকে সন্তুষ্ট করায়, নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক? না, এখন উনি সূর্য সেন বাঘাযতীনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে এক করে দেবেন, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। কখনো চৈতন্য, কখনো সারদামণি, কখনো বিবেকানন্দ, এখন শেষমেশ স্বাধীনতা সংগ্রামীদের টেনে আনছে। কাউকে তৃণমূল কংগ্রেস বাদ দেবে না। এখন তৃণমূলের নেত্রীকে কিভাবে দেখে, কোন চোখে দেখে, সেটা বলে দিলে তো মানুষ সবসময় সেভাবে দেখবে না। তো সুতরাং এ ধরনের বিবৃতির অর্থ কি আছে? এই মন্তব্য উঠে এসেছে, কুণাল ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ। তার মানে ভবতারিণীর মূর্তিটা এবার সরে যাবে দক্ষিণেশ্বর থেকে। স্কাই ওয়াক হয়েছে তো, ওইটা দিয়ে নেমে আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বসবে ভবতারিণীর ওখানে, আর এখানে বেলুর মঠ দখল হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে যাবে। এই দিকেই চলেছে। ববি হাকিম আজকে বলেছেন যে টাকা নিয়ে চাকরি দেওয়াটা ঠিক নয়। তাহলে কি ববি হাকিম জানেন কারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন? নাম প্রকাশ্যে আনবেন? এই প্রশ্ন ববি হাকিমকে করা হয়েছে। তিনি বলেছেন আগে বিজেপি যে গোটা দেশ জুড়ে চুরি হয়েছে তার এভিডেভিট দিক, তারপর তিনি তার নাম প্রকাশ্যে আনবেন। আরে উনি আনতে বাধ্য, সব সময় সবাই মুখ খুলবে, সময়ের অপেক্ষা। কোর্টের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গতি একটু স্লথ হয়ে যাচ্ছে বলে মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় কোর্টও তাদের সমালোচনা করছে। আবার হাইকোর্টের প্রধান বিচারপতি তার স্বামীকে ডেকে পাঠানো হচ্ছে, এইভাবে অস্বস্তি তৈরি করা হচ্ছে। ও সময়ে সব তৃণমূলের বীরপুরুষরা মুখ খুলবে। বিজেপির এফিডেভিট কবে চাইবে সে দিনক্ষণ ঠিক করে নিন। তৃতীয়বারের জন্য মে মাসের পরে ক্ষমতায় আসবার পর বিজেপি তাদের এফিডেভিট দিয়ে দেবে। আপনারা বিশ্বাস করেন ববি হাকিম সব জানে কে টাকা নিয়ে চাকরি দিয়েছে? আপনারা এটা বিশ্বাস করেন ববি হাকিম সব জানেন কে টাকা নিয়ে চাকরি দিয়েছে? দেখুন, আমরা তো কারোর বাড়ির জানলা দিয়ে উঁকি মারতে যাইনি। তিনি যখন এটা দায়িত্ব নিয়ে বলছেন যে দলের একাংশ নিয়েছেন, তাহলে একাংশকে তিনি চেনেন। ববি হাকিম তো হঠাৎ তৃণমূল নন, জন্মলগ্ন থেকে আছেন। ববি হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি ঘেরাও করেছেন, যথেষ্ট দক্ষতা তার আছে। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেসের বহু দায়িত্ব সামলেছেন। বকটুয়ে মানুষের জীবন্ত পুড়িয়ে মারার পর সেটার উপরে প্রলেপ লাগানোর জন্য, ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য তার উপরই দল নির্ভর করেছে। সুতরাং তিনি যখন একাংশের কথা বলছেন, সেই একাংশকে তিনি চেনেন এবং অনুমোদনও সেটার যে ছিল সেটাও তিনি জানেন। বাংলার মাটি বাংলার গান, এই তো সবুজ সংকেত দিয়ে দিল নবান্ন। এবার তো ঘোষণা হয়ে গেল যে সবকিছু হবে। আমাদের প্রশ্ন হলো যে জাতীয় সঙ্গীতকে কি অবমাননা করা হচ্ছে? গোটা জেলায় জেলায় সর্বত্র তৃণমূলের অফিস। আজকের 1 জানুয়ারিতে যেখানে যত মোৎসব চলছে সেখানে তৃণমূলীরা এই গান বাজাতে শুরু করে দিয়েছে। এটা তো রবীন্দ্রনাথের অপমান করা হচ্ছে এই গান ওখানে চালিয়ে। কেউ তো কোথাও উঠে দাঁড়ানো তো অনেক দূরের কথা, গানটা ভালো করে পুরোটা শুনছেও না। এটা কিছুই নয়, এটা একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির একটা কদর্য উদাহরণ। ধর্মান্ধ মৌলবাদকে সমর্থন করবার জন্য আজকে জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই সরকার মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে। বাংলাদেশেও যেভাবে জাতীয় সঙ্গীতকে বন্ধ করে দেওয়ার জন্য ফতোয়া দিয়ে দেওয়া হয়েছে যে রবীন্দ্রনাথের লেখা, তো সুতরাং সেই সঙ্গীত এখানে চালানো যাবে না, তাদের এটা ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে। এখানেও সেই জিনিস চলছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে কামদুনি মামলা শুনানি। তার মধ্যেই কামদুনির যারা প্রতিবাদী রয়েছেন তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য একটা আবেদন পাঠাচ্ছে। আবেদন তারা করতেই পারেন। তাদের এই আন্দোলনকে বিজেপি সহযোগিতা করেছে, বিরোধী দলনেতা গেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তো পরিকল্পিতভাবে পুরো আন্দোলন বিষয়টাকে ঘেঁটে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে বাঁচানোর জন্য তদন্ত প্রক্রিয়া এবং তার সাক্ষ্য প্রমাণ এমনভাবে লোপাট করে মামলা তৈরি করা হয়েছে যাতে স্বাভাবিকভাবেই যারা প্রকৃত অপরাধী তারা সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারে। পুরোটার জন্যই দায়ী তৃণমূল কংগ্রেস। অভিষেক বলেছে যে এই কুণাল বলেছে মমতার পর অভিষেকই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা হতেই পারে। পশ্চিমবঙ্গটা ওদের মালিকানা, তো স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মানুষ অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এদের আলাদা করে দেখে না।
একটা মাছের যদি মাথাটা লেজাটা বাদ দিয়ে দেওয়া যায় তো তার তো কোনো সত্তা থাকতে পারবে না। গোটাটাই এক, গোটা তৃণমূলটাকে মানুষ একই দৃষ্টিতে দেখে, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেয়, সমাজের প্রত্যেকটা পদক্ষেপে দুর্নীতির ছোঁয়া লাগায়, আর প্রতি ক্ষেত্রেই এরা কার্যত নিয়োগকে একটা বড় বাজার বানিয়ে দেয়। আজ ফিরহাদ হাকিম বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা নেই, লোকে বিভাজন সৃষ্টি করছে, আদি নব্বর যে সমস্যা তৈরি হয়েছিল তা মিটে গেছে। তাহলে ওরা একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন কেন? অতিরিক্ত শক্তি ক্ষয় কেন করছেন? নিজেদের সার্বিক ব্যর্থতা, দুর্নীতি, লুটকে ঢেকে রাখবার জন্য প্ল্যান করছেন এ ধরনের স্টেটমেন্ট, যাতে সংবাদ মাধ্যমে এগুলোই চলে আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না হয়। তৃণমূলের এই নাটক দেখে মানুষ ক্লান্ত। এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। তৃণমূলকে নব্য আদি বলে মানুষ দেখে না। মানুষ তৃণমূলকে চিনেছে, নিজেদের জীবন দিয়ে চিনেছে, পঞ্চায়েত নির্বাচনে চিনেছে, বিধানসভার নির্বাচনের পরে সন্ত্রাস দিয়ে চিনেছে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দিয়ে চিনেছে, রাজ্যপালের সঙ্গে আচরণ দিয়ে চিনেছে, প্রধানমন্ত্রীর সম্পর্কে শব্দ চয়ন দিয়ে চিনেছে। তৃণমূলকে মানুষ চেনে, বাংলা তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সর্বভারতীয় স্তরে। যদি আসন সমঝোতা না হয় বিজেপির অ্যাডভান্টেজ এক, দ্বিতীয়ত হচ্ছে যদি আসন সমঝোতা হয় বিজেপির কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকবে? দেখুন, আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আসন নিয়ে চিন্তিত। আমরা দেখতে চাই এখানে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে লড়াই করছে। কারণ কার্যত এই জোটের ভবিষ্যৎ কী সেটা মানুষের জানা। জোট রাজনীতি ভারতবর্ষে কে কিভাবে চালিয়েছেন সেটাও মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে। কংগ্রেস কার্যত তৃণমূলের বিরুদ্ধে গরম বিবৃতি দেওয়ার পর এখন আত্মসমর্পণ করে ফেলেছে। সিপিআইএম একটা কাতর অনুরোধ চালিয়ে যাচ্ছে কংগ্রেসের দিকে তাকিয়ে, যদিও বাইরে হুমকি দিচ্ছেন। তারাও জানে যে কংগ্রেস ছাড়া তাদের কোনো পথ খোলা নেই। দিল্লিতে একই সঙ্গে গিয়ে মিটিং করছেন, প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতির একটা আইনগত প্রতিষ্ঠা চাইছেন, একসঙ্গে পদযাত্রা করছেন, বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ করছেন, আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা একে অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। সুতরাং এই জোটটা সম্পর্কে মানুষ চেনেন, এরা সবাই এক, এরা এই দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় নিজের নিজের রাজ্যে, তার জন্যই এদের লড়াই। তো এই দুর্নীতিগ্রস্ত সুবিধাবাদী জোট, এটাকে মানুষ প্রত্যাখ্যান করবে। তবে জোট তৈরি হবে কিনা, তাতে এত জট, সেটা নিয়ে একটা তাদের চিন্তার বিষয়, আমাদের নয়। কুণাল বলেছে শুভেন্দুর বাড়িতে গেলেই 350 কোটি টাকা উদ্ধার হবে। কি বলবেন? তাদের তো নিজস্ব একটি দফতর আছে এই ধরনের অর্থনৈতিক দুর্নীতি রোধ করবার জন্য। পাঠিয়ে দিন, সঙ্গে একটা 4 চাকার ছোট লরিও পাঠিয়ে দেবেন, একসঙ্গে নিয়ে চলে আসবে সব টাকা পয়সা। এমনি তো রাজ্যের ভাড়ার শূন্য, রাস্তা ছাড়াতে পারছে না ফিরহাদ হাকিম, আর ওখানে দলের গিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখার, চুরি করার সম্পর্কে কথা বলছে। এক্ষুনি চলে যান শুভেন্দুর বাড়ি। এসব হাস্যকর কথাবার্তা, এগুলোকে মানুষ গ্রহণ করছে না। আর 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল সেটা হলো না। এটা দুর্ভাগ্যজনক। মামলা পিছলো, কেন পিছলো এর উত্তর আদালত দিতে পারে। আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক, লোকসভা নির্বাচনের আগে শেষ হোক। প্রত্যেক মানুষ তো সেটাই চাইছেন, যে যারা প্রকৃত অপরাধী তারা বাইরে ঘুরে বেড়াবেন আর একা পার্থ চট্টোপাধ্যায় ভিতরে থাকবেন, এটা তো চলতে পারে না। নতুন বছর তো শুরু হলো, কিন্তু চাকরি প্রার্থীরা এখন অন্ধকারে। তারা বলছেন যে তাদের নতুন করে বছর কবে শুরু হবে, চাকরি নেই। ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি তো শিক্ষাবিদ নয় বা শিক্ষামন্ত্রী নয়, তিনি এই বিষয়ে বলতে পারবেন। শিক্ষাবিদ নয়, শিক্ষাবিদ মন্ত্রী নন, তাহলে উনি হট করে চাকরি বিক্রির বিষয়ে ঢুকছেন কেন? যখন ওনার কোনো ক্ষমতাই নেই, ওনার নিজস্ব কোনো অবস্থান নেই, খালি উনি দলের মধ্যে কোথায় চাকরি বিক্রি হয়েছে সেই খবরটা রেখেছেন, আর বিক্রি করে যাদের মেধাটা প্রতারিত করেছে তাদের কোনো সুবিচার পাইয়ে দেবার বিষয়টাই উনি নেই, সেটা তো হতে পারে না। এই দ্বিচারিতা বন্ধ করতে বলুন তাকে।